কোথায় নরেন্দ্র মোদী আর কোথায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস? উনি MA পাশ করেছেন, PhD করেছেন, শিক্ষকতা করেছেন, গ্রামীণ ব্যাংকের MD হয়েছেন, সারা দুনিয়া ওনাকে চেনে। আর নরেন্দ্র মোদী উনি চা বিক্রি করেছেন, এমন দারিদ্রতা অভাবের মধ্যে মানুষ হয়েছেন, তারপরে শেষে সেই গুজরাট থেকে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মুসাখা ইসাখা ভার্সেস আকবরের কথা চিন্তা করেন, সে তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস নরেন্দ্র মোদী কোনো তুলনাই চলে না। তো সেক্ষেত্রে এখন যারা আছেন চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক কানেকশন আছে, পাকিস্তানের সঙ্গে তাদের একটা ভালো বন্ধুত্ব আছে, এখন তরুণ একটা সম্প্রদায় গড়ে উঠেছে। এরপরে কিছু কিছু পত্রপত্রিকা যারা আছে, যারা খুব ভারত বিরোধী মনোভাব পোষণ করে, ইউটিউবার যারা আছে, পুরো দেশের মধ্যে একটা ইনকিলাব জিন্দাবাদ একটা যাকে বলা হয় রব তুলে ফেলেছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, মানুষের মধ্যে একটা বিখ্যাত সিনেমা আছে অন্তর্জলী যাত্রা। তো সেই অন্তর্জলী যাত্রায় আপনি দেখবেন যে একেবারে সেই সহমরণ প্রথা, সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথায় কিভাবে একজন রমণীকে উদ্বুদ্ধ করা হয় তার একটা দৃশ্য রয়েছে। তো আপনাকে যদি একটা নির্দিষ্ট পানীয় খাওয়ানো হয়, সেটা তরল আকারে হোক কিংবা বায়বীয় আকারে হোক, আপনার মস্তিষ্কের মধ্যে যদি একটা শব্দ দূষণ ঘটিয়ে দেওয়া যায়, আপনি কিন্তু ভুলে যাবেন যে আপনি আগুনে পুড়ে মরতে যাবেন। পিপিলিকার পাখা হয় মরিবার তরে, কথা আছে না? তো অনেক পিপিলিকা পাখা হয়ে যায়, মরে যায়, কিন্তু তার কোনো আফসোস নাই, সে কিন্তু উড়তে চায়। আবার কিছু কিছু পতঙ্গ রয়েছে, লাইট দেখলেই তার আশেপাশে জ্বলতে চায়। কিন্তু আজ পর্যন্ত হাজার বছরের ইতিহাসে কোনো পতঙ্গকে আপনি এই কেরোসিন তেলের প্রদীপ থেকে শুরু করে, মাটির প্রদীপ থেকে শুরু করে অত্যাধুনিক যে আলো আছে, সেই আলোর পাশে যাওয়া থেকে বিরতি রাখতে পারবেন না। এখানে লাইট কে পতঙ্গকে, এটা আপনি লাইট পতঙ্গ আমি বলছি না, আমি বলছি আমি প্রতীকী অর্থে না, এখানে কেউ লাইটই না, এখানে লাইট কেউ না, পতঙ্গ কেউ না। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যখন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, তখন তার মধ্যে একটা সৃষ্টি সুখের উল্লাসে চলে আসে শব্দটা। লাইট দেখলে যেমন ওই অবস্থা হয়, তদ্রুপ আপনি যেমন মনে করেন, লাইটের কথা বাদ দেন, আপনি যদি আমাদের মধ্যে এক ধরনের উন্মাদনা চলছে, আমি একটা উন্মাদনা না, ঠিক আপনি এটাকে আরো ভালো করে নেবেন। বসন্ত আসলে কোকিল গান গায় না? তো আপনি ধরেন বসন্ত আসছে, আমাদের এখানে আন্দোলনের বসন্ত আসছে, জাতীয়তাবাদের বসন্ত আসছে, ইসলামের বসন্ত, ইসলামাইজেশনের বসন্ত আসছে। তো এই যে বসন্ত, এই বসন্তের কারণে কি হচ্ছে, চারিদিকে একটা শ্বাস রব পড়ে গেছে। যে বৃক্ষ, তাকে তার গাছে ফুল ফুটাতে হবে, যে পাখি তার কণ্ঠে গান ধরতে হবে, যে বাতাস তাকে মৃদুমন্দ বাতাস প্রবাহিত করতে হবে। ফলে চারিদিকে একটা আন্দোলন, চলো চলো দিল্লি চলো। বসন্তের পরে যে গ্রীষ্মের তাপদাহ, সেটা বসন্ত কখনো গ্রীষ্মের কথা চিন্তা করলে তার বসন্ত চলে না। আপনি এখন মূল ব্যাপার হলো যে আমাদের বাঙালি জাতির অনেক দুর্ভোগ দুর্দশা আসছে বেশি বোঝার কারণে। আপনি এখন বসন্তের মধ্যে আছেন, যত দ্রুত সম্ভব আপনি এই বসন্তের পরিবেশের সঙ্গে যত বেশি কণ্ঠ মিলাবেন, দেন ইউ কুড এনজয় মোর। আপনি যদি এখন বসন্তর পরে সেই গ্রীষ্মের কথা চিন্তা করেন, গ্রীষ্মের পরে আবার বর্ষার কথা চিন্তা করেন, আলটিমেটলি এই আপনাকে একেবারে হাত হাতে বাঙালির মতো আপনার আজকের এই বাস্তবতা বা আজকের এই পরিস্থিতির জন্য তো ভারত অনেকটাই দায়ী।